ইতিমধ্যে কিন্তু তাণ্ডব শুরু হয়ে গেছে। দেখেন স্বামী আসে নাই, আমার স্বামী জাল লেগেছে, আটটা লেগেছে, আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম শহরের একদম বঙ্গোপসাগরের পাড়ে আকবলালী ঘাটে। এই যে এই বাসটা মাত্র কিছুদিন আগে 4000 ব্যাগ জিও ব্যাগ দিয়ে এনজিওদের সহযোগিতা বাস্তবায়ন হয়েছিল। আমার পাশে দাঁড়িয়ে আছে এই চট্টগ্রামেরই এনজিও সমন্বয়ক এবং একই সাথে শব্দের ব্যাট ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর আলী ভাই। আলী ভাই, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই আমার জানা মতে এখানে মাত্র কিছুদিন আগেই আপনাদের এনজিওদের উদ্যোগে এখানে বার্তা দেওয়া হয়েছিল, কোন সময় আমাকে একটু বলবেন? এই গত রাত থেকে ভাঙা শুরু হয়েছে। আমরা গত 1 মাস আগে এখানে মোট 4000 জিও ব্যাগ প্রদান করেছি। তার মধ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ 800 জিও ব্যাগ দিয়েছে এবং এখানে লোকালি এবং স্বপ্নিল ব্রাইট ফাউন্ডেশন সহ এখানে এই বাঁধটি পরিপূর্ণভাবে বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু মাত্র 2-4 ঘন্টার এই তাণ্ডবে ঢেউয়ের আঘাতে এই এলাকাটি এখন বিপন্নর পথে। পুরো এলাকাবাসী এখন ভেঙে পানি এলাকা লোকালয়ের মধ্যে ঢুকে যাচ্ছে। আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। অনেক ধন্যবাদ। এই যে দেখুন এই পাশে এয়ারপোর্ট রোড, যেটা আমরা সবাই চিনি, রাস্তা দিয়ে গাড়িগুলো চলে যাচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে, এবং এয়ারপোর্টের পাশেই আকবলালী ঘাটে একদম বর্তমানে ঘূর্ণিঝড় যে রিমালের লেটেস্ট অবস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু তাণ্ডব শুরু হয়ে গেছে। দেখেন যে কোনো মুহূর্তে এই এলাকাও কিন্তু ভেঙে যেতে পারে। আমরা খুব দ্রুত এলাকা দেখে আমরা এই এলাকা ছাড়তেছি। একই সাথে আপনারা দেখুন আমাদের পাশে রেড ক্রিসেন্ট ইতিমধ্যে গতকালকে থেকে ওনারা কিন্তু প্রচারণা চালাচ্ছেন। এলাকার এই যে সমস্ত স্বল্প আয়ের মানুষজন এখানে ছিলেন, বেসিক্যালি ওনারা অধিকাংশ হচ্ছে জেলে পরিবার। এই ওনাদেরকে যাতে আশ্রয় কেন্দ্র, পাশে যে আশ্রয় কেন্দ্র রয়েছে ইসমাইল সুকানি এই বিদ্যালয়ে ওনাদেরকে আমরা সবাই নিয়ে যাচ্ছি, এবং চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে গতকাল রাত্রি থেকে কঠোর নজরদারি দেওয়া হয়েছে এবং সবাইকে উৎসাহিত করা হচ্ছে আপনার নিকটস্থ যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেই আশ্রয় কেন্দ্রে যাতে সবাই চলে যায়। তো ডিয়ার ভিউয়ার্স, আমি আশা করবো এই আশ্রয় কেন্দ্রে যে শত শত মানুষ আশ্রয় নিবে, আলহামদুলিল্লাহ আজকে থেকে হয়তো ওনাদের জন্য কিছু খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট শুরু হচ্ছে। এই মানুষগুলো এই মাত্র ওনাদের বাসে পানি ঢোকা শুরু হয়েছে, সেই জন্য ওনারা চলে এসেছে। দুপুরে ঠিক খাওয়ার টাইম, ওই খাবার আয়োজন করতে পারেন নাই। আমরা ইনস্ট্যান্ট যা পাচ্ছি ওনাদের জন্য রাখছি। বিসমিল্লাহ, আমরা এই দোকানে যা পাইছি ইনস্ট্যান্ট। একটু বসেন দিচ্ছি। আপনাদেরকে আমরা সবাইকে দিচ্ছি, ইনশাআল্লাহ। বসেন, যাও আসো। আমার দুটো বাচ্চা আছে ঘরের ভিতরে। যান। আলী ভাই এদিকে আসেন। ধরেন আপনি এখানকার ভলান্টিয়ার আস্তে আস্তে করে ওদেরকে দেন। ওনাদেরকে দেন। এই মুহূর্তে আসলে ইনস্ট্যান্ট এটা ছাড়া কোনো বিকল্প নাই। পানি অলরেডি চলে আসতেছে। ছেলেরা এখনো আসে নাই। এই মা জানাচ্ছেন ওনার স্বামী আসে নাই, আমার স্বামী জাল লেগেছে, আটটা লেগেছে, আমার এই মাটা জানাচ্ছেন ওনার স্বামী জাল নিয়ে গেছেন কিন্তু এখনো আসেন নাই। উনি স্বামীর জন্য কান্না করতেন। আমরা দোয়া করি। এই জেলে পরিবার, এখানে সবাই মূলত মৎস্যজীবী জেলে পরিবার। আচ্ছা, আমরা ওনাদের যারা সাগরে আছেন, এই সাগরে যারা এখন স্বজনরা রয়েছেন ওনাদের জন্য দোয়া করে যারা চলে আসে। তবে একই সাথে জেলা প্রশাসন থেকে বারবার অনুরোধ করা সত্ত্বেও ওনারা যে এই পর্যন্ত সাগরে থেকে ফেরত আসেননি, এই দায়িত্ব হইতো ওনাদের। তবে আমরা এই মুহূর্তে দোয়া করবো যাতে ওনারা ফেরত চলে আসে এবং প্রশাসনের এই কর্মসূচিগুলো যাতে আমরা সবাই মেনে চলি, তাহলে এই মায়ের মতো যে করুণ অবস্থা যাতে কারো সৃষ্টি না হয়। আমরা আশা করব আল্লাহর কাছে সবাই দোয়া করবেন যাতে বড় ধরনের দুর্যোগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। আমরা ইতিমধ্যে ভেঙে যাচ্ছি, কিন্তু একটু চলে আসেন। আমরা ইতিমধ্যে এর আগেও 2-1 বার দেখেছি আল্লাহ তাআলা এরকম ঘূর্ণিঝড় আস্তে আস্তে আবার কেমনে জানি বাংলাদেশকে বাঁচিয়ে দেয়। 9 নম্বর বিপদ সংকেত চলতেছে চট্টগ্রামে এবং 10 নম্বর মহাবিপদ সংকেত
যা চলতেছে আর অন্যান্য জেলায়, তো প্রত্যেক জেলার মানবিক ভাইদেরকে একটু আমি অনুরোধ করব যে এইটা হচ্ছে আপনার জন্য একটা গোল্ডেন চান্স। এই সমস্ত মানুষ যদি কোনো কারণে দুর্ঘটনা ঘটে ওদের সহযোগিতা এগিয়ে আসার জন্য, তবে ওদের সহযোগিতা হচ্ছে বড় কথা হচ্ছে আমরা আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করব যাতে কোনো ধরনের দুর্যোগ না ঘটে। তো আলহাজ সাদুল্লাহ ফাউন্ডেশন আজকে বেসিক্যালি আমার থাকার কথা ছিল ঢাকায়, কিন্তু এই দুর্যোগের কথা শুনে, রিমেলের কথা শুনে ঢাকার প্রোগ্রাম আমরা স্থগিত করে ঢাকার প্রোগ্রাম চলতেছে, আমরা এদিকে চলে আসছি। আমার বরিশাল, পটুয়াখালী, ভোলা এই সমস্ত উপদ্রুত অঞ্চল যেগুলো রয়েছে ওখানে আমাদের মানবিক স্বেচ্ছাসেবী সংস্থা যারা রয়েছে প্রত্যেকে আমরা একটু বিনীত অনুরোধ করবো আপনার সাথে থাকুন। আল্লাহ পক্ষ থেকে ইনশাল্লাহ আমাদের সর্বসামর্থ্য অনুযায়ী আমরা এগিয়ে থাকবো, ইনশাল্লাহ আপনাদের সাথে থাকুন। আশেপাশের মানুষকে সচেতন করে দ্রুত সম্ভব এই এলাকা থেকে আমরা নিকটস্থ রাষ্ট্রকে চলে যাবো ইনশাল্লাহ। আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন রেড ক্রিসেন্টের ভাইয়েরা গতকালকে রাত্রি থেকে ওনারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, প্রত্যেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাবো। সাথে থাকুন ইনশাল্লাহ, সবাই আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ তাআলা এই বিপর্যয় থেকে রক্ষা করেন। 4000 ব্যাগ দিয়ে জিও ব্যাগ দিয়ে বাদ কিন্তু অলরেডি ভাঙা শুরু হয়ে গেছে। ডিয়ার ভিউয়ার্স, সাবধান থাকি ইনশাল্লাহ, সাবধান করি, আল্লাহ আমাদের রক্ষা করুক। আসসালামু আলাইকুম।